জয় গুরু। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের চরণে আমার ভূমিষ্ঠ প্রণাম। আর আপনাদের প্রত্যেককে জানাই আনন্দিত জয় গুরু। কি অভ্যাস আমাদের করতে হবে, আর আমাদের ঠাকুর কি পছন্দ করেন সেটা কি জানেন? আমাদের ঠাকুর কি পছন্দ করেন সেটা যদি জানতে হয় অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। কি অভ্যাস করব তাই যা ঠাকুর পছন্দ করেন, এমন অভ্যাস আমাদের করতে হবে যেটা আমাদের পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর পছন্দ করেন। ঠাকুর যাতে খুশি হন এমন কাজ আমাদের করতে হবে। ঠাকুর কি পছন্দ করেন? ঠাকুর খুশি হন সবার সঙ্গে সবার সখ্যতা দেখলে। কেউ কারো নিন্দা করছে দেখলে তার মুখ গম্ভীর হয়ে উঠত, তিনি খুশি হতেন। করণীয় কিছু মনে হলেই তৎক্ষণাৎ তাকে কেউ কাজে পরিণত করছে দেখলে, একজন অপরজনকে সাহায্য সহযোগিতা করে বাড়িয়ে তোলার চেষ্টা করছে দেখলে তার আনন্দ হতো। তাহলে কেমন কাজ করলে বা কি কাজ করলে ঠাকুরের আনন্দ হয়, ঠাকুর পছন্দ করে, তেমন কাজ আমাদের করতে হবে। একে অপরকে সাহায্য করা, এটা তো একটা কাজ। এটা দেখলে ঠাকুর কিন্তু খুব খুশি হয়। কারোর সঙ্গে গম্ভীরভাবে কথা বলা যাবে না, কাউকে নিন্দা করা যাবে না। কারো মুখে অন্যের প্রশংসা শুনলে তার মুখ উজ্জ্বল হয়ে উঠত, যেমন ভাইয়ের মুখে দাদার প্রশংসা, বউয়ের মুখে শাশুড়ির প্রশংসা, প্রতিবেশীর একজনের অপরের সম্বন্ধে প্রশংসা ইত্যাদি। এগুলো শুনলে আমাদের ঠাকুরের মুখ উজ্জ্বল হয়ে উঠত। কথায় কাজে মিল দেখলে বা সময় মতো কোনো কাজ সুষ্ঠুভাবে করতে দেখলে তিনি খুব খুশি হতেন। কোনো কাজ ফেলে রাখলে বা সঙ্গে সঙ্গে তাতে হাত না লাগালে তিনি কষ্ট পেতেন। তাই ঠাকুর যেগুলোতে কষ্ট পায় সেগুলো একদমই করা চলবে না। অগোছালো এলোমেলো কথা বা কাজ দেখলে তার মন খারাপ হতো। কোনো কিছুর অপচয়ও তিনি পছন্দ করতেন না। পরনির্ভরশীল হতে নিষেধ করতেন। নিজের কাজ যতদূর সম্ভব নিজে করে নেওয়ার কথা বলতেন। ভালো কোনো কিছু হাতে কলমে করে তাতে অভ্যস্ত হওয়ার কথা বলতেন। অপরের ভালোর জন্য স্বতঃস্ফূর্তভাবে কারো কিছু করা দেখলে বা গা মাথা ঘামাতে দেখলে তিনি আনন্দ পেতেন ইত্যাদি ইত্যাদি। অপরের ভালোর জন্য স্বতঃস্ফূর্তভাবে কারো কিছু করা দেখলে বা গা মাথা ঘামাতে দেখলে তিনি যে আনন্দ পেতেন, এইরকম কিছু কাজ কিন্তু করতে হবে। এগুলো অভ্যাস করার ভেতর দিয়ে তার প্রতি ভালোবাসা গজাবে। তার প্রতি ভালোবাসার মূল্য অন্তত তত্ত্বগতভাবে আমরা বুঝেছি। এত মহার্ঘ বস্তু অর্জনের জন্য এইটুকু করা কি খুব কঠিন কাজ? যদি মহার্ঘ কোনো বস্তু আমরা অর্জন করতে চাই তাহলে এইটুকু কাজ কিন্তু আমাদের করতেই হবে। করি তো আমরা রাত দিন লেগে থাকি, নাকানি চোবানি খাই, জ্বালা যন্ত্রণা ভোগ করি, তাও ছাড়ি না। কিসের জন্য? আমরা যা নিয়ে থাকি সংসারের জন্য, স্ত্রী পুত্র পরিবারের জন্য, নিজের আরাম বিলাসের জন্য, খ্যাতি প্রতিপত্তি প্রভুত্ব কর্তৃত্ব কায়েম রাখার জন্য, জীবন সংশয় করেও করি। আন্তরিকভাবে ঠাকুরকে ভালোবাসার জন্য কি এর ভগ্নাংশও করি? আমরা কি কখনো এভাবে চেষ্টা করে দেখেছি? করিনি বলেই বুঝতে পারিনি এর কার্যকারিতা কি, এর প্রাপ্তিটা কি, তা নিয়ে ভেবেও দেখিনি। সত্যি বলতে কি, দীক্ষা নিয়ে ঠাকুরকে পেয়েছি, কিন্তু কি পেয়েছি তা বুঝতেই পারিনি। তাই নিশ্চিন্তে দিন কাটাতে পারি, টেরও পাই না হেলা ফেলায় কি অমূল্য সম্পদ আমাদের হারিয়ে যাচ্ছে। দিনের পর দিন শুধু দিন যাপনের প্রাণ ধারণের গ্লানি নিয়ে
জন্মের পর জন্ম কেটে যাচ্ছে। আমরা কি কখনো বুঝতে পেরেছি আমরা দীক্ষা নিয়ে কি পেয়েছি, কাকে পেয়েছি, তাকে কি করে আমরা ধরে রাখব? জনম জনম রহি ভুলমে নহি পায়া ভেদা, কাল করমকে জালমে রহি ভগত খেদা। এমনই মোহ, এমনই অনুভূতি, ভাবলেও অদ্ভুত লাগে। তা যা গেছে তা যাক, যা আছে তা নিয়ে শুরু করে দিই এখনই এই মুহূর্তে। প্রিয় পরমের চরণে প্রণাম জানিয়ে কবির ভাষায় প্রার্থনা করি, তব করুণার সিন্ধুতে হে প্রিয় একটি ধারা করো তুমি ওগো মোরে। 50 বছর আগের একটি ঘটনা আছে, যে ঘটনাটায় বুঝতে পারবেন যে ঠাকুর কি, কাকে আমরা পেয়েছি, কি করে তাকে পেলাম। শ্রী শ্রী ঠাকুরের সৎ নামে দীক্ষিত একটি পরিবারকে দেখেছি। বাড়ির সবচেয়ে প্রশস্ত এবং উৎকৃষ্ট ঘরটি ছিল তাদের ঠাকুর ঘর। সুন্দর করে প্রতিকৃতিগুলি আসনের উপর সাজানো। প্রতিদিন ভোরে বাড়ির সবাই, একেবারে কাচ্চা বাচ্চা পর্যন্ত, এমনকি মায়েরা কোলে বাচ্চা নিয়ে বসে পড়তেন সকালের বিনতি প্রার্থনায়। তার আগে বয়সে একটু বড় শিশুরা নিজেদের বাগান থেকে ফুল তুলে নিয়ে আসতো। তার থেকে আর একটু বড়রা ঠাকুর ঘর ঝাড় দিত, মুছে তারপর বসার জন্য শতরঞ্চি পেতে নিত। তারপর প্রতিকৃতির সামনে সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে দিত। ধূপ বাতি জেলে দিয়ে প্রার্থনা শুরু হতো। সেই কাক ভরে উঠে দিন শুরুর এটাই ছিল তাদের নিত্যকর্ম, একদিনও বাদ যেত না। পরিবারের কর্তা ছিলেন একজন ছোটখাটো অফিসার র্যাঙ্কের সরকারি কর্মচারী। একটু মফস্বল এলাকা। তার আসার 2-1 মাস পরে এলাকায় প্রচার হয়ে গেল এখানে একজন সাধু অফিসার এসেছেন। তার কোয়ার্টারে রোজ সকাল সন্ধ্যায় ঠাকুরের প্রার্থনা হয়, ঠাকুরের বিষয়ে আলাপ আলোচনা হয়, চর্চা হয়। তারা সবাই নিরামিষ খান, এমনকি বাচ্চাগুলোও পর্যন্ত এইসব করে। তারা রোজ সকাল সন্ধে গুরুজনদের প্রণাম করে, তাদের মেনে চলে, ইত্যাদি ইত্যাদি। বাড়ির কর্তাটি আবার দয়ালু প্রকৃতির ছিলেন। নিজের পরিবার ছাড়া তার গ্রামের 2-4টি গরিব ছেলেকে তার আশ্রয়ে রেখে লেখাপড়া শেখাতেন এবং বাড়িতে নিজেই ছেলে মেয়েদের পড়াশোনা দেখিয়ে দিতেন। কিছুদিন যাওয়ার পর একটা ঘটনা ঘটল। একদিন সকালে ছেলে মেয়েদের নিয়ে তিনি পড়াতে বসেছেন। এমন সময় মধ্যবয়সী এক ভদ্রলোক এসে তাকে ডাকলেন। তিনিও এ বাড়ির বিষয়ে কিছু কিছু শুনেছেন। একটু দূরে নিয়ে গিয়ে তিনি যা বললেন তার সারমর্ম এই গ্রামেই বাড়ি। তার বছর 10 বয়সের ছেলেটি লেখাপড়া করে না, কথার অবাধ্য, দুর্বিনীত, বখাটে ধরনের হয়ে যাচ্ছে। উনি যদি তার ছেলেটিকে একটু নিয়ন্ত্রণে এনে দেন। হঠাৎ তার এই কথা শুনে তিনি একটু ভাবলেন, তারপর বললেন, ঠিক আছে, পাঠিয়ে দেবেন। ভদ্রলোক চলে যাওয়ার পর তার স্টাফদের কেউ কেউ এসে পড়লেন। তারা এই সব কথা শুনে চমকে উঠলেন। গেটে ঢোকার মুখে তারা ওই লোকটিকে বেরিয়ে যেতে দেখেছেন। একান্তে বললেন, সর্বনাশ, আপনি এখানে নতুন এসেছেন, কে কেমন লোক জানা নেই। এ লোকটা সাংঘাতিক ক্রিমিনাল, এসব লোককে একদম প্রশ্রয় দেবেন না। কিন্তু কথা দিয়ে ফেলেছি, দেখা যাক ঠাকুরের দয়ায় কি হয়। অফিসার ভদ্রলোক বললেন, ঠাকুরের দয়ায় ভালোই হয়। ছেলেটি এই পরিবেশে এবং এদের ভালোবাসার স্পর্শে ধীরে ধীরে স্বাভাবিক হয়ে উঠল। মা বাবা গুরুজনদের শ্রদ্ধা ভক্তি করতে শিখল, লেখাপড়াতেও মন দিল। ফেল করা ছেলে 5 নম্বর পেতে লাগলো। পরবর্তীকালে তার বাবা ওই অফিসারের কাজে অনেক সহায়তা করেছেন। বাড়ির সবাই দীক্ষাও নিয়েছেন। কিন্তু যা বলতে চাচ্ছিলাম, ওই বাড়ির সেই সময়কার ছেলেমেয়েরা এখন প্রৌঢ়ত্বের সীমায় এসে গেছে, অর্থাৎ আরও 2টি প্রজন্ম হয়ে গেল।
তাদের বাড়ির সেই ট্র্যাডিশন আজও সমানে চলছে। সেই বাড়ির ছেলেমেয়েরা কেউই ঠাকুরের ব্রত্যই চলনে চলেনি বা চলছে না, সেই ধারা থেকে বিচ্যুতি হয়নি। সেই বাড়ি থেকে কালে কালে ঠাকুরের কর্মীও তৈরি হয়েছে। তাদের মধ্যে যেমন মেধাবী ছাত্রছাত্রীর উদ্ভব হয়েছে, তেমনি ঠাকুরকে নিয়ে তাদের নেশা উত্তরোত্তর ক্রমবর্ধমান। তাদের চলা বলা জীবনচর্যা দেখলে মনে হয় তারা ঠাকুরের হয়েই জন্মেছে, তথাকথিত কেরিয়ার অ্যামোট হয়ে নয়। তাহলে আমরা যদি ঠাকুরকে পেয়েছি, ঠাকুরের মতো হয়ে না চলতে পারি, তাহলে লাভটা কি? তাই আপনারা সকলেই ঠাকুরের মতো হয়ে চলুন। ঠাকুর কিভাবে খুশি হয়, ঠাকুর কি করলে খুশি হবে, তেমন করে চলুন। অবশ্যই ঠাকুর খুশি হবে এবং ঠাকুর আপনার উপর দয়া বর্ষিত করবে। আজকের আলোচনার প্রসঙ্গ এই পর্যন্তই। জয় গুরু।